স্যাক্রিফাইস তো ওই প্রথম থেকেই স্যাক্রিফাইস, মানে সিকিউরিটিটা যদি স্যাক্রিফাইস হয়, মানে আমি এমন একটা কাজ করলাম যেখানে সিকিউরিটি নেই বলাই ভালো। কারণ তাদের যদি সেই ট্র্যাকটা অফ হয়ে যায়, ন্যাচারালি একটা মানে কাজের জায়গাতে যদি ট্র্যাক অফ হয়ে যায় তাহলে তো খুবই সমস্যার একটা জায়গা, তখন অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করতে হয়। আমি জেনে বুঝেই এই পেশাতে এসেছি যে ভীষণ অনিশ্চিত একটা পেশা। আজকে আমার কাজ হয়েছে, কালকে সেই কাজ নাও হয়। কিন্তু ওই যে বললাম, প্যাশন যদি মানুষের ভেতরে সেই প্যাশনটা যদি ট্রিগার করে, তখন কোথাও একটা গিয়ে সেই প্যাশনের কথাটাই তোমার শোনা উচিত। আরে হ্যালো পরাগ। আরে দারুণ আছি। দর্শক খুব খুশি যে পরাগ আস্তে আস্তে ভালো হয়ে উঠছে, এবং দ্রোণকে দেখে আমি খুব খুশি যে সে একটা মি টাইম কাটাচ্ছিল এতক্ষণ। এই তো এইসব নিয়েই আমার সময় কেটে যায় আর কি। একদম দেখতেই পাচ্ছি একটা সুন্দর বই পড়ছিল। তবে মেকআপ রুমটা খুব ফাঁকা ফাঁকা দ্রোণ, মানে হ্যাঁ এই মুহূর্তে তো আর কেউ নেই। আজকে আমাদের একটা প্রোমো আছে, আমারও অনেক পরে টাইম ছিল, তো এই বিকেলে এসেছি। আজকে আমি একাই এই মুহূর্তে এখানে মেকআপ রুমে, আর ওদিকে মানালিটা রেডি হচ্ছে, তো এখনো অব্দি যাইনি আমি ফ্লোরে। আচ্ছা, আমি শুরুতেই কেন বললাম জানো যে পরাগকে দেখে মানুষের ভালো লাগছে? প্রথমত চরিত্রটা পজিটিভ হয়েছে, মারাত্মক একটা অদ্ভুত ট্রান্সফরমেশন। তাছাড়া মাঝখানে একটা গেল রব উঠেছিল যে পরাগের ট্র্যাক কি বাদ চলে যাচ্ছে বা কমে যাচ্ছে, এ নিয়ে আমাদের আগেও কথা হয়েছে, কিন্তু দর্শকের কিরকম মেসেজ পেয়েছো বলো তো এটা নিয়ে? অনেকে জানতে চাইছিলেন হঠাৎ করে আপনি কি হলো, আপনি কি কোনো কারণে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লেন, আপনি কি থিয়েটার নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ছেন যে কারণে সময় দিতে পারছেন না, হঠাৎ আপনি সিরিয়াল থেকে সরে যাচ্ছেন, এরকম কেন, প্রোমো দেখলাম ইত্যাদি ইত্যাদি অনেক প্রচুর মানুষ জানতে চেয়েছেন। তো আমরাও সেই সময়টা ইনফ্যাক্ট খুব একটা বুঝতে পারছিলাম না যে কি হবে। প্রথমে মনে হচ্ছিল হয়তো কিছুদিনের আমি একটা ব্রেক পাওয়াটা স্যাবাটিক্যাল হবে আর কি, মানে আমি মানে আমি ছুটিতে যাওয়ার কিছু প্ল্যান করছিলাম, ছুটি পাবো। তারপরে আবার যথারীতি সেটা হলো না। আমি গল্পে এখনো সেই বহাল তবিয়তে রয়েছি। বহাল তবিয়তে নয়, আমার অনেক রকম আছে, অনেক প্রবলেম আছে, স্মৃতি চলে গেছে, সেটা কতটা ঠিক কতটা বেঠিক, যাই হোক সব মিলিয়ে চলছে, কিন্তু আমি মানে আছি এখনো গল্পে। নিশ্চয়ই এই যে মাঝে মাঝে ধারাবাহিকের ট্র্যাক চেঞ্জ হওয়া বলো, বা এই যে বাদ চলে যাবে কিনা, ট্র্যাক কমে যাবে কিনা, বা দিন কমে যাবে কিনা, এই একটা চিন্তা তো থাকে একজন অভিনেতা হিসাবে। তোমাকে কি এটা ভাবিয়েছিল যে কি হবে নেক্সট, হোয়াট নেক্সট, মানে নাকি ব্রেক টাইমে তুমি কিছু অন্য প্ল্যান করেছিলে, মানে সেটা একটু বলো তারপর আসছি। না, এক্ষেত্রে দুরকম ব্যাপার হয়। একটা হচ্ছে যে মানে খুব অনেস্টলি যদি বলতে হয়, আমাদের প্রত্যেকেরই তো এটা মানে জীবিকার মানে জায়গা থেকে যদি আমরা ভাবি, আমরা যারা সম্পূর্ণভাবে এটাই আমাদের জীবিকা জানেন, তাদের ক্ষেত্রে সত্যি এটা সবাই আমরা ডিপেন্ডেন্ট। এবং সেখানে যদি একটা কাজের মধ্যে থেকে হঠাৎ করে কেউ সরে যায়, যে কোনো কারণে, গল্পের জন্য অফকোর্স, তো সেটা তো তার জন্য কখনোই খুব একটা কাম্য নয়। এবার তার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, মানে মেনলি যেটা হয় গল্পের কারণেই হয়তো তার সেই সময় ট্র্যাক কোনো কারণে সে অফ থাকে। এবার আমাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা হয় যে অনেক সময় যারা কন্ট্রাক্ট থাকে চ্যানেলের সঙ্গে বা হাউসের সঙ্গে, সেক্ষেত্রে তাও একটা কিছু মানে কিছুটা ভরসার জায়গা থাকে যে ঠিক আছে, হয়তো কন্ট্রাক্টের কিছু কিছু নর্মস থাকে, সেখানে অনেক সময় কিছুটা হলে একটা সিকিউর জায়গা থাকে। কিন্তু সত্যি তাদের ক্ষেত্রে পার ডে ওয়াইজ তাদের করা হয়, তাদের সঙ্গে কথা হয়, তো তাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়। কারণ তাদের যদি সেই ট্র্যাকটা অফ হয়ে যায়, ন্যাচারালি একটা মানে কাজের জায়গাতে যদি ট্র্যাক অফ হয়ে যায় তাহলে তো খুবই সমস্যার একটা জায়গা, তখন অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করতে হয়, অন্য কাজের একটা সন্ধান ন্যাচারালি তাদের করতেই হয়, যেহেতু জীবিকার কথা বললাম।
হয় সেরকম। টাচউড, তেমনটা হবে না, কিন্তু ধরুন অনেকগুলো বছর অভিনয় জগতে একজন শিল্পীকে শিল্পী হয়ে থাকতে অনেক কিছু করতে হয়, মানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, অনেক সিকিউরিটিকে বলিদান দিতে হয় আমি বলতে পারি। ড্রোনের জীবনে এরকম কিছু ঘটনা যেগুলো মানুষ শুনে ইন্সপায়ার হতে পারে যে অপেক্ষার ফল ভালোই হয়, সেইটা সেরকম যদি কিছু যদি মানে একেবারে গোড়ার দিক থেকে বলি, আমি এমন একটা বিষয় নিয়ে আমি পড়াশোনা করেছি, মানে আমার যেটা আমার একাডেমিক ক্যারিয়ারে, আমি তো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং, আমি বিটেক এর ছাত্র, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, ফলে আমি খুব সহজেই হয়তো একটা সিকিউর জব তার জন্য চেষ্টা করতে পারতাম, হয়তো চেষ্টা জড়িত মানে পড়াশোনায় ভালো ছিলাম ফলে ওটা হয়তো পেয়েও যেতে পারতাম। তাতে করে কি হতো, একটা সিকিউরিটি নিশ্চয় হতো, চাকরি তো একটা নিশ্চয়তা থাকে, কিন্তু পাশাপাশি যেটা মানে হতো সেটা হচ্ছে যে আমরা যে কাজটাকে মন থেকে ভালোবাসি, মানে ওই প্রফেশন আর প্যাশন এই দুটো এক জায়গায় যদি কনভার্জ না করে তখন ভেতরে ভেতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়। ও সেখানে জব স্যাটিসফ্যাকশন বলে একটা জিনিস থাকে, জব স্যাটিসফ্যাকশনটা এন্ড অফ দ্য ডে গিয়ে হ্যাম্পার্ড হয়, মানুষ পায় না, জব স্যাটিসফ্যাকশন কি ইম্পর্টেন্ট। সেই কারণে আমি নিজের ক্ষেত্রে বলতে পারি, আমি সচেতন ভাবে একটা এমন পেশা বেছে নিয়েছি যে পেশাটা আমি জেনে বুঝেই এই পেশাতে এসেছি, যে ভীষণ অনিশ্চিত একটা পেশা, আজকে আমার কাজ হয়েছে কালকে সেই কাজ নাও থাকতে পারে। কিন্তু ওই যে বললাম, প্যাশন যদি মানুষের ভেতরে সেই প্যাশনটা যদি ট্রিগার করে, তখন কোথাও একটা গিয়ে সেই প্যাশনের কথাটাই তোমার শোনা উচিত। আলটিমেটলি গিয়ে মানে সেটাই কিন্তু মানুষকে জব স্যাটিসফ্যাকশন দেয়। কিন্তু এই স্যাটিসফ্যাকশনটার জন্য কি কি স্যাক্রিফাইস করতে হয়? স্যাক্রিফাইস তো ওই প্রথম থেকেই স্যাক্রিফাইস, মানে সিকিউরিটিটা যদি স্যাক্রিফাইস হয়, মানে আমি এমন একটা কাজ করলাম যেখানে সিকিউরিটি নেই বলাই ভালো। মানে এমন তাবড় অভিনেতাও রয়েছে যাদের এরকম অনেক জীবনে ফেজ এসেছে যেখানে তারা খুব ইনসিকিউরিটির মধ্যে দিয়ে গেছে, খুব রাফ প্যাচেস এসেছে, এরকম আমরা অনেকেই জানি, মানে স্বয়ং অমিতাভ বচ্চনের জীবনেও আমরা জানি এরকম মানে খারাপ সময় এসেছে। কিন্তু হ্যাঁ, মানে তারা যেহেতু ওইরকম একটা স্টার্টআপের জায়গাতে আছে, তাদের ক্ষেত্রে হয়তো সেটাকে রিকভার করাটা অনেক সহজ। যারা একেবারে হয়তো আমাদের মতো চুনোপুটি, আমরা যারা কষ্ট করে স্ট্রাগল করে আমাদের জীবিকা নির্বাহ করি, হ্যাঁ, তো সেই জায়গাতে সেটা আরো অনেক অনেক কঠিন। ফলে কাজটা একটাই মাত্র উপায় আমাদের হাতে, মানে যেটা আগে বহুবারই বলেছি যে মানে কি হবে আগামী দিনে এটা তো আমাদের হাতে থাকে না, একটাই মাত্র আমাদের উপায় হচ্ছে আমরা সিনসিয়ারলি কাজটা করে যেতে পারি, এবং সেই কাজটার মধ্যে যেন আমাদের এফার্টে কোনো রকম কোনো ত্রুটি না থাকে। আর আগামী দিনে কি হবে এটা কেউ বলতে পারে না। এরকম প্রচুর সিকিউর জবের ক্ষেত্রেও আজকে আমরা দেখছি সারা পৃথিবীতে এত রকম মানে ইনসিকিউরিটি, মানে খুব সিকিউর জবও কিন্তু সিকিউর নয়। ফলে সবকিছুকে মেনে নিয়েই কঠিন স্ট্রাগল আগামী দিনে করতে হবে, এটাকে মাথায় নিয়েই এরকম প্রফেশনে আসা উচিত। আর মানে আমিও ঠিক সেভাবেই এগিয়েছি বরাবরই। আগামী দিনেও আমি যে কোনো রকম চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারি, এটাই আমি সবসময় চাই। এটাই